আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন রাজ্যে। ভোট প্রচার ও রাজনৈতিক দলগুলির কার্যকলাপ নিয়ে সি ভিজিল অ্যাপে জমা পড়া অভিযোগগুলির প্রায় ১০০% নিষ্পত্তি করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে জোটের সম্ভাবনা খুলে রেখেই বামফ্রন্ট এ রাজ্যের ২টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেস বরানগর ও ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। নির্বাচন চলাকালীনও ধান সংগ্রহ ও গণবণ্টন ব্যবস্থা সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর। আই লিগ ফুটবলে গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডান স্পোর্টিং আজ ইন্টার কাশির মুখোমুখি হবে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স ৭ উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন এ রাজ্যে। প্রথম দফার নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষার পর কোচবিহারে ৩ জনের প্রার্থীপদ বাতিল হয়েছে। এরা সকলেই নির্দল প্রার্থী। ১৭টি মনোনয়ন সেখানে জমা পড়েছিল। জলপাইগুড়িতে বিভিন্ন দলের ১৩ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে একজনের প্রার্থীপদ বাতিল হয়ে গেছে বলে জেলাশাসক শামা পারভিন জানিয়েছেন। প্রার্থীপদ প্রত্যাহার করা যাবে। এই দফায় ভোট নেওয়া হবে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ১৯ এপ্রিল। উল্লেখ্য, জলপাইগুড়িতে মোট বুথের সংখ্যা ১,৯০৪। এর মধ্যে মহিলা পরিচালিত বুথ রয়েছে ১৩০টি। কোচবিহারে ২,০৪৩টি বুথ রয়েছে, যার মধ্যে ৭৪টি মহিলাদের দ্বারা পরিচালিত। আলিপুরদুয়ারে মোট বুথ ১,৮৬৭। মহিলা পরিচালিত বুথের সংখ্যা এখানে ২১২। ভোট প্রচার ও রাজনৈতিক দলগুলির কার্যকলাপ নিয়ে নির্বাচন কমিশনের সি ভিজিল অ্যাপে জমা পড়া অভিযোগের প্রায় ১০০% নিষ্পত্তি করা হয়েছে বলে কমিশন জানিয়েছে। লোকসভা ভোট ঘোষণার পর দেশজুড়ে সি ভিজিল অ্যাপের মাধ্যমে ৭৯,০০০ অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ৮৯% অভিযোগ জমা পড়ার ১০০ মিনিটের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলে কমিশন সূত্রের খবর। বেআইনি হোর্ডিং নিয়ে ৫৮,০০০-এর বেশি অভিযোগ জমা পড়েছিল। ভোটারদের প্রভাবিত করতে উৎকোচ বা উপহার বিলি সংক্রান্ত ১,৪০০ অভিযোগ জমা পড়ে। ভয় দেখানো এবং অস্ত্র প্রদর্শনের ৫৩৫টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ৫২৯টি অভিযোগের ইতোমধ্যেই নিষ্পত্তি হয়েছে। সি ভিজিল অ্যাপের মাধ্যমে আদর্শ নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের উপরে অনেকটাই লাগাম টানা সম্ভব হয়েছে বলে কমিশন জানিয়েছে। কমিশন তৃণমূল কংগ্রেসকে বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানের সঙ্গে শচীন তেন্ডুলকরের বিশ্বকাপ জয়ের ছবি প্রচারের কাজে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। ইতোমধ্যেই লাগানো হোর্ডিংগুলিও খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার ও বিজেপির মধ্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। দলের সাংসদ ডেরেক ওব্রায়ানের নেতৃত্বে ৫ সদস্যের এক প্রতিনিধি দল গতকাল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর কার্যালয়ে গিয়ে দলের তরফে এ সংক্রান্ত একটি চিঠি তুলে দেন। প্রতিনিধি দলের সদস্য রাজ্যের মন্ত্রী ড শশী পাঁজা বলেন, আদর্শ আচরণবিধির মধ্যেই কেন্দ্রীয় সরকারের নির্দেশে বিভিন্ন এজেন্সির তৎপরতা, নির্বাচনী প্রচারে বাধা সহ মোট ৩টি বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। আগামী সোমবার কমিশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন। বিভিন্ন ইলেকশন নির্বাচন বিগত দিনগুলোতে হয়েছে, এরকম দেখা যায়নি। প্রচারে সকলেই ব্যস্ত, তার মধ্যে এসে উপস্থিত সিবিআই, ইডি, আইটি, এনআইএ কে নয়, আর সকলেই পশ্চিম বাংলা এসছে। এই সমস্ত এজেন্সিসগুলো ক্ষমতাসীন দল, তাদের কাছে পৌঁছচ্ছে না। 100% সকলেই পশ্চিম বাংলায় টার্গেট করে নেমেছে। প্রতিনিয়ত এমসিসি উল্লঙ্ঘন করছেন স্বয়ং প্রধানমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়াকে কটাক্ষ করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে যে পদক্ষেপ করা হয়েছে তার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন সরকার বিভিন্নভাবে রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলেও তিনি অভিযোগ করেন। দলের মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, প্রধানমন্ত্রী বলেছেন ৩,০০০ কোটি টাকা, যে টাকা লুট করেছে দরিদ্র মানুষের টাকা, যে টাকা ইডি অ্যাটাচ করেছে, সেই টাকা আমি মানুষের মধ্যে ফিরিয়ে দেব। নির্বাচনে নেতা বক্তব্য রাখবেন, তিনি প্রতিশ্রুতি দেবেন না। পরে হয়তো তৃণমূল কংগ্রেস বলবে যে বিজেপির ম্যানিফেস্টো বেরিয়েছে, এটাও নির্বাচনী বিধিভঙ্গের সামিল, কারণ মডার্ন কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে। আজকে শুধু অগণতান্ত্রিক ব্যবস্থা নয়, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতিকে কার্যত অসুস্থ বানিয়ে দিয়েছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গতকাল তার বিরুদ্ধে ওঠা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগের জবাব দিয়েছেন। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জির বিরুদ্ধে দিলীপবাবু অশালীন ব্যবহার করেছেন এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে তৃণমূল কংগ্রেস কমিশনের দ্বারস্থ হয়। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে জবাব তলব করে।
আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে জোটের সম্ভাবনা খুলে রেখেই বামফ্রন্ট এ রাজ্যের 2টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আরামবাগে সিপিআইএম এর প্রার্থী হচ্ছেন বিপ্লব কুমার মৈত্র। অন্যদিকে ঝাড়গ্রাম এসটি আসনে সিপিআইএম এর সোনামণি মুর্মু টুডু প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী দুদিনের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে বলে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস বরানগর ও ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বরানগরে প্রার্থী করা হয়েছে। এই আসনে বিজেপি প্রার্থী করেছে সত্যম ঘোষকে। এই আসনে বিজেপি প্রার্থী করেছে সজল ঘোষকে। মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন রেয়াত হোসেন সরকার। এই আসনে বিজেপি প্রার্থী হয়েছেন ভাস্কর সরকার। উল্লেখ্য, ভগবানগোলার তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিস আলীর প্রয়াণে সেখানে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়েছে। বরানগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় বিধানসভা থেকে ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন। সেই কারণে ওই আসনেও উপনির্বাচন হচ্ছে। লোকসভা ভোটের সঙ্গেই 7ই মে তৃতীয় দফা লোকসভা ভোটের দিন ভগবানগোলায় উপনির্বাচনে ভোট নেওয়া হবে। 1 জুন সপ্তম দফা লোকসভা ভোটের দিন বরানগরে হবে উপনির্বাচন। কলকাতার শ্যামপুকুর থানা এলাকা থেকে গতকাল 1 কেজি 166 গ্রাম ওজনের সোনার বিস্কুট উদ্ধার করেছে পুলিশ। শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে যতীন্দ্রমোহন অ্যাভিনিউতে গতকাল বিকেলে পুলিশের নাকা চেকিং এর সময় একটি বোলেরো গাড়ি থেকে 10টি সোনার বিস্কুট উদ্ধার হয়। এগুলির বাজার মূল্য প্রায় 82 লক্ষ টাকা। গাড়িতে থাকা 5 জনকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতরা ব্যারাকপুর ও হাবড়ার বাসিন্দা। আজ তাদের আদালতে তোলা হবে। অন্যদিকে হাওড়া স্টেশনে গতকাল দুপুরে চেকিং চলার সময় রেল পুলিশ হিসাব বহির্ভূত 27 লক্ষ টাকা সমেত ডাউন রাজধানী এক্সপ্রেসের 5 যাত্রীকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে একজন ধানবাদ এবং বাকিরা উত্তরপ্রদেশের বাসিন্দা। গতকাল তাদের আদালতে তোলা হলে একজনের 14 দিনের জেল হেফাজত হয় এবং বাকিরা জামিন পেয়েছেন। ভোটকর্মীদের বরাদ্দ অর্থ নিয়ে দুর্নীতি বন্ধ করতে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রদান, দিব্যাঙ্গদের ভোটের ডিউটি দিতে হয়রানি, ট্রেনিংয়ে উপস্থিতির প্রামাণ্য তথ্য ভোটকর্মীকে দেওয়া সমেত বিভিন্ন দাবি নিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক তাদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগকেও ভোটের প্রচারে তুলে ধরতে হবে বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। দক্ষিণ 24 পরগনার আমতলায় দলীয় নেতৃত্বের সঙ্গে অভ্যন্তরীণ বৈঠকে গতকাল তিনি এই নির্দেশ দেন বলে সূত্রের খবর। বাড়ি বাড়ি প্রচারকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। বিধানসভা বাড়ি প্রচার কর্মসূচিকে চূড়ান্ত রূপ দেওয়ার দায়িত্ব তিনি নেতাদের দিয়েছেন বলে খবর। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তৃণমূল কংগ্রেস অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্বাস্থ্যসাথীর সুবিধা রাজ্যের প্রতিটি মানুষেরই পাওয়ার কথা। তাই রেখা পাত্রের এই সুবিধা পাওয়া নিয়ে প্রশ্ন উঠলে তৃণমূল কংগ্রেস নেতাদের করোনা ভ্যাকসিন পাওয়া নিয়েও প্রশ্ন উঠবে। এছাড়া স্বাস্থ্যসাথীর মতো সরকারি প্রকল্পের তথ্য তৃণমূল কংগ্রেসের কাছে কিভাবে পৌঁছলো তা নিয়েও প্রশ্ন করেন বিজেপির রাজ্য সভাপতি। লোকসভা নির্বাচন চলাকালীন সহায়ক মূল্যে ধান সংগ্রহ ও গণবন্টন ব্যবস্থা সচল রাখতে খাদ্য দপ্তর উদ্যোগী হয়েছে। এ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত কর্মী আধিকারিকদের ভোট প্রক্রিয়ায় যুক্ত না করার জন্য জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যে ধান সংগ্রহের অগ্রগতি পর্যালোচনা করতে খাদ্য দপ্তরের কর্তারা জেলাগুলির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন। নির্বাচন পর্বে যাতে রেশন ব্যবস্থায় সংকট তৈরি না হয় তা নিশ্চিত করতে বৈঠকে নির্দেশ দেওয়া হয়। খাদ্যের গুণমান ও ওজনের উপর নজরদারি বৃদ্ধিরও নির্দেশ দেওয়া হয়েছে। মোহামেডান স্পোর্টিং আজ নৈহাটি স্টেডিয়ামে আই লিগ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে খেলবে। মোহামেডান স্পোর্টিং এই মুহূর্তে 21 ম্যাচে 48 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে। এই ম্যাচে জিতলে কলকাতার দল লিগ খেতাব জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গতকাল 7 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। কলকাতা টসে জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠায়। বেঙ্গালুরু নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 182 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে কলকাতা 16 ওভার 5 বলে 3 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হয়েছেন স্বামী গৌতমানন্দ মহারাজ। স্থায়ী সপ্তদশ অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি মঠ ও মিশনের সব রকমের দায়িত্ব সামলাবেন। উল্লেখ্য, গত বুধবার রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী শরণানন্দজির প্রয়াণ ঘটে। স্থানীয় সংবাদ শেষ হলো।